নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনারা সবাই জানেন যে গোটা বিশ্ব অপেক্ষা করে আছে ইসরায়েল আর ইরানের মধ্যে যে টেনশন তৈরি হয়েছে তার দিকে। যখন তখন ইসরায়েল আর ইরানের মধ্যে ব্যাপক যুদ্ধ হতে পারে, এটা আপনারা জানেন। কারণ আপনারা জানেন ইসরায়েল গতকাল রাত্রে অলরেডি অ্যাটাক করে দিয়েছে ইরানের বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু মাথাকে এলিমিনেট করে দিয়েছে। আর তার বদলে ইরানও অলরেডি 100খানার মতো ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়ে দিয়েছে। এটাও ব্রেকিং নিউজ চলছে। ড্রোন তো উড়ে গেছে, ইসরায়েলের আকাশে রয়েছে আয়রন ডোম মানে প্রতিরক্ষা যে ব্যবস্থা সিস্টেম, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে ফাইটার প্লেন। ব্রিটেন থেকে শুরু করে ইসরায়েল নিজস্ব এবং আমেরিকা সবাই রয়েছে, অপেক্ষা করে আছে ড্রোন এলে উড়িয়ে দেবে। এরকম একটা টান উত্তেজনাময় পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছে, তখন আপনাদের সামনে নিয়ে আসছি আমি সেই কথা যেটা আপনি শুনে প্রথমেই চমকে গেছেন, যে ভারতের দেখানো পথে ইসরায়েল লড়াই যাচ্ছে। কোথায় ভারত, কোথায় ইসরায়েল, তাই না? খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে দেখুন এই মুহূর্তে রুদ্রবার্তা, বুঝে যাবেন কেন আমি বলছি। দেখতে থাকুন। আপনারা জানেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে এখন টেনশন কোন জায়গায় আছে। গতকাল রাত্রেই ইসরায়েল অলরেডি অ্যাটাক করে দিয়েছে ইরানের বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু মাথা তাদেরকে এলিমিনেট করে দিয়েছে। এই মাথাগুলো কিন্তু যেসে নয়, পলিটিক্যাল ফিগার থেকে শুরু করে একদম লড়াকু সব মেজর জেনারেল থেকে শুরু করে সবাই তাদেরকে এলিমিনেট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীদের কাদের এলিমিনেট করেছে জানেন? দেখুন। ইসরায়েল যাদেরকে মেরেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হোসেন সালামি। হোসেন সালামি হচ্ছে কমান্ডার ইন চিফ অফ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। 2019 থেকে কিন্তু এই রেভলিউশনারি গার্ড কর্পসে তিনি হচ্ছেন কমান্ডার ইন চিফ। তাকে কিন্তু অলরেডি ইসরায়েল এই অ্যাটাকে একদম খতম করে দিয়েছে, মানে এলিমিনেটেড। এরপর মোহাম্মদ বাঘেরি, ইনি হচ্ছেন চিফ অফ স্টাফ অফ দ্য আর্ম ফোর্স অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই চিফ অফ স্টাফকেও কিন্তু খতম করে দিয়েছে ইসরায়েল। এরপর মেজর জেনারেল গোলাম আলী রশিদ, এর হচ্ছে আবার কমান্ডার খতম আল আনবিয়া কম্পাউন্ডের তেহরানে। এই তেহরানেতে এই কম্পাউন্ডের মানে খতম আল আনবিয়া বলে একটি সংস্থা, মানে সেন্ট্রাল হেডকোয়ার্টার আছে, সেখানকার ইনি মাথা, এও কিন্তু খতম। ইনি হচ্ছেন ডক্টর মানে বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি। ফেরেদুন আব্বাসি হচ্ছেন এটা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরানের একদম হেড। তো তিনিও এই আক্রমণে, ইসরায়েল আক্রমণে খতম হয়ে যায়। এরপরে ইনি হচ্ছেন ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং প্রেসিডেন্ট অফ ইসলামিক আজাদ ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ মেহেদি তেহরানচি। একেও ইসরায়েলি অ্যাটাকে খতম করে দেওয়া হয়েছে। আর ইনি হচ্ছেন আলী সামখানি। আলী সামখানি হচ্ছে সিনিয়র মোস্ট পলিটিক্যাল অ্যাডভাইজার ইরানের সুপ্রিম লিডারদের মধ্যে, এবং ইসরায়েলি অ্যাটাকে প্রচণ্ডভাবে আহত হন এবং তারপর হসপিটালে তাকে নিয়ে যাওয়া, এবং একটা অজ্ঞাত সূত্রে বলা আছে যে ইনিও মারা গেছেন। অর্থাৎ একেও খতম করে দিয়েছে ইসরায়েল, মানে মোটামুটি মাথাগুলোকেই সব খতম করে দিয়েছে ইসরায়েল। আমির আলী হাজি জাদে, ইনি হচ্ছেন কমান্ডার অফ দি এয়ার অ্যান্ড এরোস্পেস ফোর্স, এটা ইরানের। একেও কিন্তু খতম করে দেওয়া হয়েছে, মানে এও মারা গেল আজকে। অর্থাৎ অনেকেই কিন্তু এই খতমের তালিকায় পরপর উঠে আসছে। ইসরায়েলের অ্যাটাকে প্রচুর লোকই কিন্তু খতম হয়েছে, যারা প্রত্যেকে কিন্তু প্রায় নিজের ক্ষেত্রে একটা মাথা। দেখলেন, এই মাথাগুলোকে এলিমিনেট করে দেওয়া হয়েছে, মানে খতম। এছাড়াও বহু জায়গায় বহু মাথা, ছোট ছোট মাথা, হিজবুল্লাহর মাথা, এগুলোকে ফিনিশ করা হয়েছে। আসলে ফিনিশ করার পেছনে কারণ কি আগে আপনাদের বলে দিই, তারপরে আমি বলছি। আপনারা জানেন অ্যাটাকগুলো কোথায় হয়েছে? অ্যাটাকগুলো কার্যত হয়েছে যেখানে নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম যেখানে হয়, মানে তৈরি হচ্ছে, যেখানে নিউক্লিয়ারগুলোকে আরও সংশোধন করে আরও বেশি করে, মানে শুদ্ধিকরণ করে আরও বেশি করে তৈরি করা হচ্ছে। পারমাণবিক জায়গায়, মানে পারমাণবিক বোম তৈরি করার জায়গায় যাচ্ছে। নিউক্লিয়ারগুলোকে সাধারণতভাবে মানুষের কাজে লাগানো যেতে পারে, অর্থাৎ পাওয়ার প্রজেক্ট করে সব কিছু করে, কিন্তু আরেকটা জায়গা যেখানে হচ্ছে ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংসের জন্য নিউক্লিয়ার ওয়েপন্স বানানো। আর ইসরায়েল সন্দেহ করছে যে ইরান নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছে। আপনারা জানেন এর আগেও কিন্তু ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছে এবং তৈরি করার জায়গা করছিল, এবং সেখানে ইসরায়েলের তরফ থেকে কেউ বা কারা বলা হয় মোসাদ মেরে দিয়েছে। মোসাদের জন্য নাকি ইরানের একদম যে পরমাণু বিজ্ঞানী আছে, নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে, তারা এলিমিনেট হয়ে যায়, মানে মারা যায়। এটা আপনারা জানেন, ইতিহাস ঘাটলে আপনারা পেয়ে যাবেন, আমি কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না। এবারে যেটা হলো সেটা কিন্তু একদম অন্যরকম। ইসরায়েল সরাসরি গিয়ে সেই সমস্ত জায়গায় মারলো যেখানে এইগুলো মানে নিউক্লিয়ার যেগুলো যেখানে এনরিচমেন্ট হচ্ছে সেখানে, একদম সেই সমস্ত জায়গায়, এবং গুড়িয়ে দিল আর মাথাগুলোকে এলিমিনেট করে দিল। আসলে ইরানের সঙ্গে ইসরায়েলের টেনশন কিন্তু বহুদিন থেকে।
ইরান বারবার কিন্তু মদত করেছে হামাসকে। হামাস মানে আপনারা জানেন যারা প্যালেস্টাইন বা গাজার বুকে থাকা সন্ত্রাসবাদী সংগঠন, তারা ইসরায়েল অ্যাটাক করেছিল, সেই হামাসকে প্রকারান্তরে মদত করে ইরান। হিজবুল্লাহ তাদেরকে মদত করে, হুদি তাদেরকে মদত করে, অর্থাৎ সবই দেখবেন ইরান কিন্তু ইরান মদত করে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইরান জানে ইসরায়েলকে খতম করতে হবে। ইরানের টার্গেট কিন্তু ইসরায়েলকে খতম করা। যেদিন থেকে খোমেনি এসছে ক্ষমতায় সেদিন থেকে কিন্তু ইসরায়েলকে শেষ করার টার্গেট নিয়ে চলেছে ইরান, এটা আপনারা জানেন। ইসরায়েল একটা ছোট্ট দেশ, ইরান বিরাট বড়, এবং সেখান থেকে ইরান চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু পারছে না। তার কারণ হচ্ছে ইসরায়েলের পরাক্রম, অর্থাৎ জঙ্গলে প্রচুর হরিণ ফরিণ শুয়োর থাকে, কিন্তু সিংহ বা বাঘের সংখ্যা কম হয়, কিন্তু হলেও তারা কিন্তু স্বীকার করে দেয়। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এরা খুব ফেরোসাস, ইসরায়েল অ্যাটাক করে দেয়। এক্ষেত্রেও দেখা গেল যে ইরানের ধমকি বা কোনো কিছু ধমকানোর আগেই ইসরায়েল কিন্তু অ্যাটাক করে দিল তাদের পারমাণবিক যেগুলো, মানে নিউক্লিয়ার যেগুলো এনরিচমেন্ট প্রোগ্রাম যেগুলো চলছিল, মানে এই বোমা তৈরি করা সেগুলোকে, এবং এলিমিনেট করলো সরাসরি নিউক্লিয়ার বিজ্ঞানী যারা আছে, যারা সব এইসব বোম ফোম তৈরি করতে পারতো তাদেরকে। মানে না থাকলো বাঁশ, না বাজবে বাঁশরি, মানে বলে না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি, তো সেরকম জায়গায় অলরেডি খতম করে দিল। এই যে খতম করলো, এর পেছনে কি কারণ আমি কেনই বলছি ভারতের মতো, ভারতের পথে কেন? আপনারা দেখুন ইসরায়েল আর ইরানের মধ্যে যে সম্পর্ক, এটা তো দীর্ঘদিন ধরে খারাপ, কিন্তু কোনোদিন দেখেছেন যে ইসরায়েল সরাসরি গিয়ে প্লেন নিয়ে গিয়ে মিসাইল অ্যাটাক করছে? ভেবে বলবেন ইরানের বুকে গিয়ে অ্যাটাক করে এলো? উত্তর হচ্ছে না। এটা কিন্তু ট্রেন্ড শুরু হলো ভারত থেকে। অপারেশন সিঁদুর করে ভারত দেখিয়ে দিল যে তারা, মানে আমার দেশ পারে যে কোনো জায়গায় গিয়ে ঢুকে অ্যাটাক করে দিতে, মানে অ্যাটাক করে দেবো। আর করলো কোথায় বলুন তো? একদম কিরানা, সেই যেখানে এই পাকিস্তানি নিউক্লিয়ার বোম তৈরি করা জায়গা করেছে, ওখানে প্রচুর নিউক্লিয়ার ওয়্যার হেডস আছে বলেই সবাই বলেন, এবং সেখানে গিয়ে কিন্তু অ্যাটাক করে দিল, ব্রহ্মোস সেখানে ফেলে দিল। তারপরে কিন্তু পাকিস্তান মাথা নত করে নিয়েছিল, ভুলে যাবেন না কিন্তু। সেদিনের ঘটনা যদি মনে না থাকে, একবার আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন কেন পাকিস্তান মাথা নত করেছিল। তার কারণ একদম ঠিক জায়গায় মেরে দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ভারত পাকিস্তান একটা টেনশন তৈরি হয়েছিল, মানে ওই পেহেলগামের পরে যখন অপারেশন সিঁদুর তৈরি হয়েছিল, ফার্স্ট অ্যাটাক হলো কোথায়? যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি ছিল সেগুলো 9টা জায়গা। তারপর তো চুপ করে যেতে পারতো না, পাকিস্তান পাল্টা দিতে এলো, দিতে গিয়ে কি হলো, পাল্টা খেয়ে গেল। কিন্তু তখন পাকিস্তানের বিভিন্ন নেতা বলুন বা এই সমস্ত সেনা প্রধান বলুন, মুনির ফুনির কিসব আছে, তাদের মুখের ভাষা কি ছিল? আমরাও কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স রাখি। মনে আছে নিশ্চয়ই, ধমকানো যে আমরা দরকার পড়লে নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করে দেবো। আর এই ইউজ করার ধমকি কিন্তু বারবার দিয়েছে। আগে যখন এখানে ইউপিএ সরকার ছিল, মানে ইউপিএ 1 ইউপিএ 2 ছিল, বা কংগ্রেস সরকার ছিল, তখনও বারবার কিন্তু পাকিস্তান একটাই ধমকি দিত যে আমাদের হাতে নিউক্লিয়ার বোম আছে, আমরা কিন্তু দাবিয়ে দেবো, চালিয়ে দেবো। আর সেই ভয়টায় সমস্ত সরকার দমে যেত। কিন্তু এবারে আর নরেন্দ্র মোদী সরকার কিন্তু এগুলোকে মানল না। ভারতের ডিফেন্স সিস্টেম পুরোপুরি কাজে লাগলো, এবং সেখান থেকে ভারতবর্ষ অ্যাটাকে গেল। অর্থাৎ আক্রমণই হচ্ছে প্রতিরক্ষার শ্রেষ্ঠ উপায়। এটা আমার কথা নয়, এটা চাণক্যের কথা। তো অ্যাটাক করে দাও, প্রথমেই অ্যাটাক করে দাও। তো প্রথমেই অ্যাটাক করে দিয়েছিল ভারত, এবং করেছিল কোথায়? একদম যেগুলো জায়গা, মানে আমি নিউক্লিয়ার বোম ইউজ করবো, নিউক্লিয়ার বোম মারবো, এই হুমকি দেওয়া জায়গাটাকেই ঘুরিয়ে দিয়েছে। কিরানায় মারার সঙ্গে সঙ্গে পাকিস্তান বুঝে গেছিল তাদের অবস্থা টাইট। ইসরায়েলও কিন্তু সেই একই রাস্তা নিল, অর্থাৎ ভারত যেটা করেছে ইসরায়েলও তাই করলো। আর না হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু পরিষ্কারভাবেই ভারতবর্ষের গীতাকেই উল্টে পাল্টে দেখেন, এবং দেখেন গীতার মধ্যে কি আছে। তাই মনে হয় তিনি ভেবেই নিয়েছিলেন যে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ করতে হবে। এমনিতে ইসরায়েল কিন্তু যুদ্ধ করেই টিকে আছে, অর্থাৎ ছোট্ট দেশ, কিন্তু সেখানকার মানুষদের যে দেশপ্রেম, ধর্মের জন্য যে ডেডিকেশন, তার জন্য টিকে আছে ইসরায়েল। কারণ ইহুদি ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে ইসরায়েলকে দরকার, এবং ইসরায়েল টিকবে তখনই যখন যুদ্ধ করে এতগুলো মুসলিম রাষ্ট্রের মধ্যে টিকে আছে। তাই যখনই দেখা যায় ইসরায়েল যে ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি হচ্ছে, এবং যেটা আগামী দিনে ইসরায়েলকে শেষ করার জন্য যথেষ্ট। এমনিতেই আপনারা দেখেছেন, আমি বারবার যেটা বলি, হামাস থেকে শুরু করে হুদি এবং তার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ, এদের সবাইকে কিন্তু মদত করে রেখে দিয়েছে কে? ইরান। তাই ইরান যখনই নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে নেবে, তখনই কিন্তু প্রথমেই চালিয়ে দেবে ইসরায়েলের উপর, যে ঝামেলা শেষ, ইসরায়েলকে খতম করে দেবে পৃথিবী মানচিত্র থেকে। তাই ভয়, আতঙ্ক এটা কিন্তু গ্রাস করে সবার মনের মধ্যে। কারণ আমি যদি দেখি আমাকে কেউ মারতে আসবে,
তাহলে আমি তো তৈরি হব, আমি হয় তৈরি হব, নয়তো তাকে আগেই মারবো। তো এই আগেই মারা মানে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটাই কিন্তু নীতি নিল ইসরায়েল। এবং এই নীতিটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমার মনে হয় যে ভারতবর্ষ যেভাবে অ্যাটাক করে দেখিয়ে দিল যে নিউক্লিয়ার ধমকি তুমি বারবার দিচ্ছ বটে, কিন্তু আমি তোমার নিউক্লিয়ার ধমকিটা ওখানেই শেষ করে দেবো, মানে তুমি তোলার আগে আমি তোমাকে শেষ করে দেবো। আর আজকে কিন্তু সেই জায়গায় নিয়ে গেল। এমনিতেও কিন্তু আমি আবারও বলছি, ইসরায়েল কিন্তু আগেও ইরানের বুকে থাকা বড় বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা তাদেরকে এলিমিনেট করেছে। তাদের মোসাদ পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস গুপ্তচর বাহিনী, তারা কিন্তু খতম করে দিয়েছে, অর্থাৎ তারা এলিমিনেট করে দিয়েছে। দেশের শত্রু রাখলেই তারা শেষ করে দেয়, দেশের শত্রুকে তারা রাখে না, বাঁচিয়ে রাখার কোনো জায়গা নেই। আমার দেশের শত্রু যেখানেই থাক পৃথিবীর যে প্রান্তে, তাকে খতম করতে হবে, এটা ইসরায়েল মেনে চলে। আর আজকের ভারতবর্ষ সেটাই মেনে চলে। তবে ভারতবর্ষ যেটা করেছে অপারেশন সিঁদুরের সময়, যে নিউক্লিয়ার ওয়েপন্স তুমি ইউজ করবে কি, তোমার জায়গায় আমি শেষ করে দেবো, এটা কিন্তু আসল জায়গা। আর যেখান থেকে আমার মনে হয় এই ভারতের এই দেখানো রাস্তাতেই ইসরায়েল গেছে এবং ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে। জানাবেন আপনি, এটা আপনার কি মনে হচ্ছে নাকি মনে হচ্ছে না? দেখুন, আমার মনে হলো এটা হতে পারে, আপনার যদি মনে হয় না সেটাও জানাবেন। আর আমার কেন মনে হলো আমি আপনাদের বললাম, কারণ ইসরায়েল আগে কোনোদিন এইভাবে কোনো পারমাণবিক কেন্দ্রে অ্যাটাক করছে, মানে যেখানে নিউক্লিয়ার তৈরি হচ্ছে অ্যাটাক করছে, এই নিদর্শন কিন্তু ছিল না। দেখুন, ঘেটে নেই, নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরে দিয়েছে, কিন্তু নিউক্লিয়ার যেখানে তৈরি হচ্ছে, এনরিচমেন্ট হচ্ছে, সেখানে গিয়ে অ্যাটাক করে দিচ্ছে, ছিল না। এটা ফার্স্ট টাইম হলো। আর এটা কিন্তু এই কিরানাকে দেখে, যেখানে ভারত যেখানে কিরানাতে গিয়ে বোম ফেলে দিয়েছিল, ব্রহ্মসকে ফেলে দিয়েছিল, মিসাইলকে, আর একই কাজ করলো কিন্তু ইসরায়েল, ফাইটার প্লেন মিসাইল দেখে দিল সেখানে। এবার আপনি বলুন, মনে হলো ঠিক? যদি মনে হয় ঠিক জানাবেন, যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। যদি মনে হয় এটাকে শেয়ার যোগ্য, তাহলে শেয়ার করবেন, সবার কাছে পাঠাবেন এবং লাইক করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।